একটি বাংলাদেশ নির্মাণ করা, যে বাংলাদেশ থাকবে শোষণমুক্ত এবং স্বৈরাচার মুক্ত। এই স্বৈরাচার মুক্ত করতে হলে আমরা 5ই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে দেশি শেখ হাসিনাকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, তাদের সহযোগী সবচেয়ে বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে এবং এই অপকর্মের মূল হুদা যারা বারবার শেখ হাসিনাকে স্বৈরাচারী কায়দায় এই দেশকে শাসন করার জন্য সহযোগিতা করেছে, সেই জাতীয় পার্টি ডিএম কাদের সহ রেজিনাল হক ছিল, যাকে আমরা জানি জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা নিজে। তাই সংগ্রামী ছাত্র বন্ধুর আমি বলতে চাই, উনি আমার এলাকার লোক, উনি আমার এলাকার সন্তান, কিন্তু অতীব দুঃখের বিষয় আমার জানা মতে তিনি কোনোদিন মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় নাই। সারা জীবন তার রাজনৈতিক সারা জীবনের বিরুদ্ধে সন্তুলনে দেখা যায় তিনি স্বৈরাচারী কায়দায় সবসময় এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং যারাই স্বৈরাচারী স্বৈরশাসক প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে তিনি সহযোগিতা করেছেন। তাই আমি আজকে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, এদেশের প্রশাসনকে জানাতে চাই, স্বৈরাচারের দূষণকে বাহিরে রেখে একটি সুন্দর সুস্থ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। তাই আমি মনে করি এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে স্বনির্ভর এবং একটি সুন্দর শোষণমুক্ত স্বৈরাচার মুক্ত আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের মূল কার্যক্রম আমরা শুরু করব। আপনাদের সকলের সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি। জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রামের এবং আপনারা এই যে আন্দোলন, এই আন্দোলনে শ্রমিকদের বিশেষ করা হয় সহস্রাধিক শ্রমিকের বেশিরভাগই সমাজের মানুষ এবং তার একটা বড় অংশ গার্মেন্ট শ্রমিকরা। আর শ্রমিকরা যখন তাদের চাকরিতে রাস্তায়